আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু নাজমা কুকিং। আশা করি আপনারা আল্লাহ পাকের অশেষ রহমতে ভালোই আছেন। শাশুড়ি মাকে স্মরণ করে এই কুরবানির গোশত রান্না করব। আমার রান্না বান্না সব কিছু শাশুড়ি মার কাছ থেকে শেখা। কুরবানির গোশত সবসময় শাশুড়ি মা রান্না করতেন। শাশুড়ি মা যেভাবে রান্না করতেন সেভাবে আমি করে দেখাবো। এখন শুরু করা যাক। প্রথমে আমি একটি কড়াইয়ে 5 কেজি কুরবানির গরুর গোশত হাড় সহ নিয়ে নিলাম। মাখানোর সুবিধার্থে কড়াইয়ের মধ্যে গোশতগুলি নিয়ে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দিব 7 থেকে 8টি দারচিনি, তারপর 2টা তেজপাতা, তারপর দিয়ে দিব 10 থেকে 12টি এলাচ, গোলমরিচ ও লং, তারপর 2 টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো ও 2 টেবিল চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিব। হাফ কাপ আদা পেস্ট ও হাফ কাপ জিরা পেস্ট দিয়ে দিব। থেতলে নেওয়া পেঁয়াজ 2 কাপ ও থেতলে নেওয়া রসুন 1 কাপ দিয়ে দিব। তারপর স্বাদ মতো লবণ দিয়ে দিব। দু কাপ পরিমাণ তেল দিয়ে দিব। এখন সব উপকরণগুলো গোশতের সাথে ভালোভাবে মিক্স করে নিব। এখন আমি রান্না করার জন্য চুলায় বসিয়ে দিব। পনেরো মিনিট জাল করার পর দেখুন গোশত থেকে কত পানি বের হয়েছে। এখানে আমি বাড়তি পানি ব্যবহার করব না। এখন আমি এর মধ্যে রাঁধুনি সস, মিষ্টি সস ও ধনিয়া একসাথে পেস্ট করে নেওয়া দিয়ে দিব 4 চা চামচ। এভাবে আমি চুলায় মিডিয়াম লো হিটে রান্না করে নেব 20 থেকে 25 মিনিটের জন্য। পঁচিশ মিনিট পর ফিরে আসলাম। তারপর 4 চা চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে আরও 5 মিনিট রান্না করে নিব। হয়ে গেল আমার কুরবানির গোশত রান্না করা। এভাবে আপনারা কুরবানির গোশত রান্না করে খেয়ে দেখবেন কতটা টেস্টি হয়। কোনো ঝামেলা ছাড়াই অতি সহজভাবে রান্না করা যায়। আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।